2 দিন আগে আপুকে সাথে নিয়ে এই জায়গাতেই ভিডিও করছিলাম যে এই 2 জন বাচ্চা হারানো গেছিল, আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন তার বাবা মাকে ফিরে পাই। ঠিক আপনারাই কয়েক হাজার শেয়ার করছেন এবং আমরা 2 দিনের মাঝখানে তার বাবা মার কাছে পৌঁছাই গেছি। তার বাবা মাকে একটু দেখাই, একটু আসেন আপনারা 2 জনেই আসেন, আপনারা 2 জনেই আসেন। হ্যাঁ, এরপরে আপনারা এসে একটু এখানে দাঁড়ান। হ্যাঁ, আমি বাকি আলোচনাগুলো করতেছি, পাশাপাশি আপনারা এই ভিডিওটাও কয়েক লক্ষ শেয়ার করবেন। তোমার বাসা কোথায়? বগুড়া। ও বলছে শুধুমাত্র বগুড়া। নাম? তোমার নাম? জানি না। তোমার নামটা বলো আম্মু। সুমাইয়া। সুমাইয়া। এ বলতেছে এর বাসা বগুড়াতে, শুধু বগুড়াটা বলতে পারে, নাম হচ্ছে সুমাইয়া। আমরা একেও এর বাবা মার কাছে পৌঁছাই দিতে চাই। তুমি তোমার আব্বুর কাছে আম্মুর কাছে যেতে চাও? হ্যাঁ, ও সব সময় শুধু কান্নাকাটি করে, সব সময়। পাশাপাশি আরেকজন মেয়ে আছে, তুমি একটু এদিকে আসো তো। তোমার বাসা কোথায়? গোপালপুর বাস স্ট্যান্ড। গোপালপুর বাস স্ট্যান্ড, টাঙ্গাইল। জি, ঢাকা টাঙ্গাইল। টাঙ্গাইল। জি। আপু ও কতদিন আগে থেকে এখানে? ও প্রায় 7 বছর আগে ভাইয়া আসছে আমাদের কাছে। প্রথমত ওকেও থানা থেকে দিয়েছে অপরাজ্য বাংলাদেশের নিরাপদ আশ্রয় কেন্দ্রে, কিন্তু প্রথমত তার কিছু সমস্যা খুব বেশি ছিল, জটিল ছিল। যেমন সে কথা বলতে পারতো না, কথা বলতেই চাইতো না একদম। আমরা প্রথমত তো মনে করেছিলাম সে বাক প্রতিবন্ধী শিশু। তো পরে আস্তে আস্তে এটা আমাদের মোটিভেশন এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে তার এখন সে কথা বলে, তবে খুব কম, মানে যেটুকু বলে এইটুকুই জিজ্ঞেস করলে উত্তর দেয়। আর তবে তার কিছু বুদ্ধি প্রতিবন্ধকতা আছে, এটা আমরা দেখেছি। তো এখন সে আসলে ইদানিং তার বাড়ির কথা বলছে যে গোপালপুর, প্রথম এটাই বলছে। আমরা সার্চ দিয়ে দেখি যে এটা গোপালপুরটা পড়েছে আপনার টাঙ্গাইলে। আচ্ছা, আগে ও বলতে পারতো না এটা? না, আগে এই ঠিকানা ইদানিং সে বলছে প্রায় 3-4 মাস হলো। পাশাপাশি দেখেন 7 বছর আগে হইলেও ওর বাবা মা বা ওর আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো বুঝতে পারবেন ও একটু মানসিকভাবে ইয়ে আছে। তোমার পড়ালেখা কোন পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছে। তার মানে একে চেনাটাও কিন্তু খুব ইজি হবে আপু, যদি ভিডিওটা একেবারে ওর গার্ডিয়ান পর্যন্ত চলে যায়। পাশাপাশি এর নাম যেন কি বললো আবার? সুমাইয়া। এই সুমাইয়া সবসময় কান্নাকাটি করে। আপু আমাকে বললো একে আমরা এর বাবা মার কাছে পৌঁছাই দিব, কারণ এ আসছে কতদিন আপু? প্রায় 1.5 মাস। 1.5 মাস। তার মানে এরা আসছিল কতদিন? তুমি কতদিন আগে আসছিলা? কতদিন আগে হারাইছিল আপনার মেয়ে? 1 মাস, ধরেন 1 মাস। 1 মাস বা 1.5 মাস এরকম, তাই না? আচ্ছা, আপনি তো বাবা আর আপনি মা। ওকে, ফাইন। আরেকজন আছে না? দেখেন, এই 1.5 মাস বা 2 মাস হওয়াতে চেহারার বেশি একটা পরিবর্তন হয় নাই। আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে খুঁজে পাইছি আর কি। আপনারা এই ভিডিওটাও শেয়ার করবেন যেন আমরা অন্তত সুমাইয়াকে খুব তাড়াতাড়ি ওর বাবা মার কাছে হস্তান্তর করতে পারি। পাশাপাশি তোমার নাম যেন কি? প্রিয়াকেও যেন আমরা তার বাবা মার কাছে পৌঁছাই দিতে পারি। পাশাপাশি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি আপনাদের। হ্যাঁ, এই পৃথিবীতে সন্তান ছাড়া আর কোনো সম্পদ আছে? আমি আমার বাচ্চাকে যখন কোনো মেলায় অথবা কোনো মার্কেটে নিয়ে যাই, হ্যাঁ, বিশ্বাস করেন ওর পকেটের মধ্যে আমি আমার ওই কার্ড ঢুকাই দিয়ে রাখি। আমি আমার পকেটে দিয়ে রাখি যেন কোনো জায়গায় মিসিং হইলেও সে বলতে পারে। একটু সতর্ক থাকবেন ভাই। যদি আমি ভিডিওটা না করতাম, আমি জানি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে আপু, যদি এই ভিডিওটা না হইতো তাহলে মাত্র 1.5 মাস আগে হারাইছে, আর 6 মাস পরে ওদের চেহারা চেঞ্জ হয়ে যেত, কারণ ওরা তো ছোট, ওদের চেহারা চেঞ্জ হয়ে যেত। পাশাপাশি যদি এটা কোনো বাসায় বা কোনো একটা মানুষের কাছে, দুষ্ট মানুষের কাছে পড়তো, তাহলে হয় বিক্রি করে দিত, অথবা এখন তো অনলাইনে অনেক কিছু দেখতেছেন, এরকম একটা ঘটনা হইতে পারতো। হ্যাঁ, আল্লাহ না করুক সেটা হয়েছে। পাশাপাশি যদি এই অপরাজয় বাংলাদেশ এই প্রতিষ্ঠানে না আসতো, আপনার বাচ্চাদেরকে মানে আসলে অন্যভাবে বলতে যাচ্ছি না। পাশাপাশি ফ্যামিলির মধ্যে বন্ডিংটা ঠিক রাখবেন। দুনিয়াতে টাকা পয়সা এটা সবকিছু না, ঠিক আছে? টাকা পয়সা সবকিছু না। যদি আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো না থাকে, আপনার পারিবারিক যদি সম্পর্ক ভালো না থাকে, আপনি যত নামাজ পড়েন, যত জিকির করেন, আর যত কিছুই করেন, কোনো লাভ হবে না।
সে যত তাড়াতাড়ি পারেন আমরা তো নানাকেও এদিকে আসতে বলছি, আপনিও এদিকে আসেন, আপনারা কথা দিয়ে যান। জি, ওনাদের তত্ত্বাবধানে যেহেতু হ্যাঁ, থাকে। আপনারা কথা দিয়ে যান। এই যে আপনাদের পারিবারিক কিছু ঝামেলা তো আছে নাকি, এগুলা এগুলা এদিকে আসেন, আপনি এদিকে আসেন। পারিবারিক যে ঝামেলাগুলো আছে এগুলো মিটায় ফেলবেন, ঠিক আছে? আপনি কে? আপনি তো তার জামাই নাকি? আমি যা বলবো আমার বউ তাই শুনবে। আবার মেয়ের একটু তেরা হয়, ওগুলো আবার মানায় নিতে হয়, ঠিক আছে? এখন আমি ছেলে, হ্যাঁ, যা তাও আবার হবে না। হ্যাঁ, আপনার এই যে আমি শুনলাম তো এই দুইটা বাচ্চা মা ছাড়া থাকে। আবার আপনি কোথায় চাকরি করেন? আপনি একা এখানে চাকরি করেন কেন? সংসারে এত ঝামেলা থাকবে কেন? সংসার আমরা করতেছি না? হ্যাঁ, আমি তো চাইলে 5টা বিয়ে করতে পারি, আমি তো করতেছি না। আমার 2 মেয়ে নিয়ে তো আমি সুখে আছি আপু। মানুষের তো এত ইয়ার দরকার নাই, সব সমস্যার সমাধান করে ফেলবেন, ঠিক আছে? এই যে ভিডিওর মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে বলে দিলাম, এটা সমাধান করবেন। হ্যাঁ, দুইজন এক হয়ে যাবেন, এক হয়ে গিয়ে 2টা বাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করবেন, ঠিক আছে না? ঠিক আছে, মনে থাকবে। আর আপনিও একটু তেরামি কম করবেন, আপনিও একটু ধমকাধমকি কম করবেন। হ্যাঁ, আপনি ভাইয়ের মতো আমার, এই জন্য বললাম, অন্য কেউ হইলে বলতাম না, ঠিক আছে? পাশাপাশি অপরাজয় বাংলাদেশ আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দেন, হ্যাঁ শোনেন, এই ভাইয়া ধরেন, হ্যাঁ ধরেন, আপনিও ধরেন। এই হচ্ছে মানে আজ যা হয়েছে আজকের পর থেকে একেবারে আপনারা পারিবারিক বন্ধনে, শিশুদের কিন্তু মায়া মহব্বত বা স্নেহ ভালোবাসা দিতে টাকা পয়সা লাগে না। আপনি যদি আপনার সন্তানকে 1বার করে 2বার করে বুকে জড়িয়ে ধরে একটু আদর করেন, দেখবেন যে ওদের মানে এটা লক্ষ কোটি টাকার চেয়ে অনেক বেশি দামি, ঠিক আছে? তা আমরা যেহেতু শিশু অধিকার নিয়ে কাজ করি, আমরা চাই আপনাদের মতো যারা বাবা মা আছেন, সচেতন বাবা মা, অসচেতন বাবা মাদেরকে বলবো যে সচেতন হন, সন্তানের প্রতি খেয়াল রাখুন, নজর দিন, যত্ন নিন। আসলে আপনারা কোনো না কোনো পুণ্যের কাজ করেছেন বিধায় আজকে এই শিশু দুটো সুন্দরভাবে নিরাপদে আমাদের শেল্টার হোমে ছিল। তো আমরা তাদেরকে হয়তো আপনাদের মতো বাবা মার মতো আদর স্নেহ দিতে পারবো না, কিন্তু যথেষ্ট চেষ্টা করি তাদেরকে বাবা মার মতো করে দেওয়ার মানে রাখার। আমারও মেয়ে আছে, আমি কখনো আপনাদের সন্তান বা আমার সন্তান আলাদা করে দেখি না। ভাইয়া এগুলো জানে, আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি 18 বছরে এখানে, আমার হাত দিয়ে অনেক শিশু তার বাবা মার বুকে ফিরে গেছে, এটা আমি নিজে সাক্ষী, গিয়ে দিয়ে আসছি। আপনারা তো এসছেন ভাইয়ার দেখার পর। তো আমি আজকে আর কিছু বলবো না, ওরা ভালো থাক, সুস্থ থাক। আজকে একটু বলি, আমাদের জুয়েল ভাই আসলে মানে উনি এমন একজন মানবিক মানুষ, এমন চমৎকার মনের একজন মানুষ। আমি যখন আপনারা ফোন দিয়েছেন যে আমরা আসছি, একদম সাথে সাথেই আমি ভাইয়াকে ফোন দিছি। উনি এত বেশি ব্যস্ত, তারপরেও আমার মনে হয় এই মাহেন্দ্রক্ষণটা উনি আসলে মিস করতে চায় নাই। এই যে বাবা মার বুকে ফিরিয়ে দেওয়ার, হাতে তুলে দেওয়ার বিষয়টা, জুয়েল ভাই সঙ্গে সঙ্গে বলছে যে আপা আমি আসতেছি। তো এই ভালো কাজগুলো আপনারা দেখবেন, আপনারা সাথে থাকবেন, ওনার পেজের সাথে থাকবেন। অনেকেই কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখেছি, বাট ওনার যে কাজের মানে ধরন বা ভালো যে কাজগুলো উনি সমাজে দেখায় বা তুলে ধরে আমাদের সাধারণ জনগণের জন্য, আমি এটা অব্যাহত থাক এবং ওনার আমি পেজের সফলতা কামনা করি। জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের অপরাজয় বাংলাদেশের পক্ষ থেকে, যে ওনার ভিডিওর মাধ্যমেই আসলে আজকে আমরা এই শিশু দুটোকে আপনাদের হাতে, বাবা মার হাতে তুলে দিতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনি একটা কথা বললেন যে এই যে শিশু দুইটাকে তার বাবা মার হাতে তুলে দিব, সত্যি এটা আমি অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, আমি তো বুঝি আসলে আমার 2টা মেয়ে যখন কাছে আসে তখন মনে হয় যে এই যে সুখটা, এই ফিলিংসটা, এটা তো পৃথিবীর অন্য কোথাও কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। হ্যাঁ, পাশাপাশি আপনাদের যে কথা দুটো বললাম যে একেবারে এক হয়ে যাবেন, যেগুলো ঝামেলা আছে টুকটাক। পাশাপাশি দর্শক প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করবেন। আমি আরেকটু দেখাই, হ্যাঁ, এই মেয়েটা এবং আর সুমাইয়া কোথায়? এই সুমাইয়া, হ্যাঁ, এ বগুড়াতে থাকে, বগুড়ার কথা বলে আর কি। হ্যাঁ, এ মাত্র 2 মাস হয়েছে। আমরা একেও আপনাদের মাধ্যমে ওর বাবা মার কাছে পৌঁছাই দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সন্তান নিরাপদে থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।